মানুষ আল্লাহর বড়ই আদরের সৃষ্টি। আসল মানুষ হলো রূহ। আদমের দেহ তৈরি হওয়ার পর আল্লাহ নিজের রূহ থেকে ফু দিয়ে আদমের দেহে এ রূহ ঢুকিয়ে দিয়েছেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। দেহ বা নফসের তাড়না ও শয়তানের ধোকায় পড়ে মানুষ যাতে পশুর মতো না চলে, সেজন্য নবীর মাধ্যমে সকল মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলুন, তোমাদেরকে যিনি পয়দা করেছেন শুধু তার হুকুম মেনে চলো, কারণ তিনি ছাড়া অন্য কাউকে তিনি তোমাদেরকে হুকুমকর্তা প্রভু বানাননি। দুনিয়ার সকল সৃষ্টিকে তোমাদের খিদমতে লাগিয়ে রেখেছেন তিনি। ফেরেশতারাও তোমাদের মঙ্গলের জন্য কাজ করে চলেছে, তোমাদের জন্য দোয়া করছে এবং তোমাদের মনে সুপরামর্শ দিচ্ছে। নাম্বার 2, দুনিয়ার জীবন অতি অল্প দিনের। মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই জীবন আল্লাহ তাআলার মর্জি মতো যদি চলতে পারো, ওই জীবনে সুখে থাকবে। পরকালের জীবনে শেষ নেই, তোমাদের মৃত্যু হবে না। আর আল্লাহর হুকুম অমান্য করলে চিরকাল শাস্তি ভোগ করতে হবে। অসীমকাল, যে কালের শুরু আছে শেষ নাই, ততদিন পর্যন্ত তোমাদেরকে এই শাস্তি ভোগ করতেই হবে। নবীর প্রতি ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর প্রতি ঈমান আনো। তিনিও তোমাদের মতো মানুষ, দেখেও তিনি মানুষ হয়েও এত ভালো যে সবাই তাকে সবচেয়ে ভালো মানুষ বলে স্বীকার করে। তোমরা যদি ভালো মানুষ হতে চাও তাহলে নবীকে মেনে চলো, তাহলে ভালো মানুষ হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উপরে যা বোঝা যায়, যে ব্যক্তি এই কয়টি কথা মেনে নিল সে আল্লাহর কাছে মুমিন হিসাবে গণ্য হয়ে গেল। ব্যক্তিগতভাবে মুমিনকে দুনিয়ার কীভাবে জীবনযাপন করতে হবে কোরআনে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহর হুকুম ওইভাবে পালন করো যেভাবে রাসূল পালন করে দেখিয়ে গিয়েছেন। নাম্বার 2, শয়তানকে দুশমন মনে করো, সে সব সময় আল্লাহর হুকুম অমান্য করার তাগিদ দেয়। নাম্বার 3, তোমাকে ভালো ও মন্দ চেনার ক্ষমতা দেওয়া হয়েছে। নফস তোমার মানে কুভাব মনের ভিতর তোমাকে জাগিয়ে তুলবে, তোমার বিবেক তা সমর্থন করবে না, তুমি বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করবে না। নাম্বার 4, তোমার দেহের বা নফসের গোলাম হয়ে যেও না, দেহকে আল্লাহর গোলাম বানাও। এ উদ্দেশ্যেই নামাজ ও রোজার হুকুম দেওয়া হয়েছে। সত্যিকারের নামাজ মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে তোমার মগজে কি ঢুকছে এবং তোমার পেটে কি ঢুকছে তা পাহারা দাও। মনে শয়তান হাজারো কুচিন্তা ঢোকানোর চেষ্টা করে, এমনভাবে পাহারা দাও যাতে কোনো কুভাব মনে জাগ্রত না হতে পারে। তোমার পেটে যাতে কোনো হারাম খাবার না ঢোকে, তাই হালাল পথে আয় রোজগার করো। নাম্বার 2, তোমার হাত ও মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দিও না, যতটুকু পারো মানুষের উপকার করো, কারো ক্ষতি করবে না। নাম্বার 3, যে কাজই করো এই হিসাব করে করবে যে আখিরাতে এ কাজের বদলা কি পাওয়া যাবে। শুধু দুনিয়ার নগদ লাভের লোভে কাজ করবে না, আখিরাতে সফল হওয়ার তোমার জীবনের আসল উদ্দেশ্য যেন হয়। মনে রাখবে, তুমি দুনিয়ার একাই এসেছো, কেউ তোমার সাথে আসেনি। মৃত্যুর পর তোমাকে একাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কেউ তোমার সাথে যাবে না। তোমার বিচারও আদালতে আলাদাভাবেই তোমাকে করা হবে। শাস্তি পেলে তোমাকে একাই তা সহ্য করতে হবে, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ব্যক্তিগত জীবনের কোনো মানুষ যদি আল্লাহ ও রাসূলের এই কটি আদেশ মেনে চলে, তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও তিনি সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ তাআলা যা বলেছেন সমস্ত জিনিসগুলা আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম ভিডিও পেতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এমন কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।